দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে বিল্ডিংয়ে আগুন লাগে তার দুইটা বিল্ডিংয়ের পরে ছাদের উপরে। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়ে কিন্তু আসলে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। তারা কিন্তু দুইটা বিল্ডিংয়ের দেয়াল ভেঙে, দরজা জানালা ভেঙে কিন্তু তারা আসলে ঢোকার চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং সেই কাজটি কিন্তু করে যাচ্ছেন আপনার ফায়ার সার্ভিসের যে কর্মী যারা আছেন, কর্তব্যরত যারা আছেন, তারা সকলেই মিলে কিন্তু কাজটা করে যাচ্ছেন। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে সাফল এবং হ্যামার দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন যে দেয়াল ভেঙে কিন্তু তারা আসলে মানে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা কিন্তু করার চেষ্টা করছেন। আমরা যতটুকু জানি যে আসলে সকাল 11টা সাড়ে 11টার দিকে আসলে মূলত এখানে আগুনটি লাগে। আর তারপরে কিন্তু আমরা এখানে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে আসেন। এবং কিছুটা বিলম্ব হওয়ার কারণ হচ্ছে এখানে রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে হয়তো তাদেরকে কিছুটা আসতে বিলম্ব হয়। কিন্তু এখানে যে মূলত যে সূত্রপাতটা সেটা হচ্ছে যে এখানে একটা ডাইং ফ্যাক্টরি ছিল, সেখান থেকে আপনার আগুনের সূত্রপাতটা শুরু হয়। এবং আমরা যতটুকু জানি যে তার পাশে একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, এবং সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে যখন আগুনটা লেগে যায় তখনই কিন্তু তৎক্ষণিক আগুনটা আপনার দ্বিগুণ মাত্রায় কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনার আগুনটা ছড়িয়ে যায়। এবং যেটা কিন্তু আসলে আশেপাশে যত বিল্ডিংরা ছিল এবং যারা গার্মেন্টসের কর্মীরা ছিলেন সকলেই কিন্তু আসলে নিরাপদে নিরাপদ স্থানে চলে আসেন। এবং আমরা যতটুকু জানি এই পর্যন্ত এখান থেকে আসলে কোনো হতাহতের ঘটনা ওইরকমভাবে আমরা জানতে পারি না, তবে 3 জনকে তারা হাসপাতালে নিয়ে গেছেন বলে আমরা জানতে পারি। এবং পরবর্তী আপডেটটা আসলে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ দেখানোর জন্য আমরা আসি আপনাদের পাশে, আপনাদের সাথে সবসময়। ঢাকা প্রেস সবসময় আপনাদের সাথে থাকবে, আমাদেরকে দেখতে থাকুন এবং পরবর্তী কার্যক্রমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।